ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। প্রথমে আজকে বলে নিই, আজকে যে জিনিসটা বানাবো সেটা একটা টপ সিক্রেট। প্লিজ কেউ জানতে চাইবেন না সিক্রেটটা কি। আসলে কি বলুন তো, কিছু জিনিস থাকে যেগুলো হয়তো আপনাদেরকে আমি ক্লাস করালেই সেটার নলেজটা দিতে পারবো, তাছাড়া হয়তো পারবো না। এই যে এখানে যে মোলটা দেখছেন এটা সম্পূর্ণ হ্যান্ডমেড। এটা কিভাবে বানিয়েছি সেটা আজ আপনাদেরকে আর বলছি না, আপনারা শুধু দেখুন। আর কিভাবে একটা ফেস বানাবেন সেটা ভিডিও দেখতে চাইলে আমার যে আরেকটি চ্যানেল আছে হেল্পফুল ক্রিয়েটিভিটি, সেখানে কিন্তু এটা ডিটেলসে একটা শর্ট ভিডিওতে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চাইলে দেখে আসতে পারেন। যাই হোক, এখানে এরকমভাবে মোলটা দিয়ে এরকমভাবে ফেসটা আমি বার করে নিলাম। আর এটা সম্পূর্ণ আমার নিজের বানানো একটা ডিজাইন বলতে পারেন। কিভাবে এটা করেছি সেটা একদিন কোনো না কোনো একদিন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তবে এখনোর জন্য নয়। যাই হোক, একটু তারপরে এটাকে নিচের দিকটা একটু কেটে নিয়ে নাক চোখ মুখগুলোকে একটু আমি এখানে নিজস্বতা দেওয়ার চেষ্টা করেছি যাতে আরো সুন্দর হয় ফেস কাটিংটা। তারপরে ওটা একটু ড্রাই হওয়ার জন্য রেখে দিলাম। এখন আমি কিন্তু যে বেসটা সেই বেসটা বানাবো। আজকে বেসটা একটু অন্যরকম করে বানাবো। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্যান্ড পেপার ইউজ করে একটু টেক্সচার দিয়ে নিচ্ছি। তারপরে কিছু রাউন্ড বেস টুলস ইউজ করে কিন্তু আমি এখানে এরকম দুটো দাগ করে নিলাম। তারপরে এখানে আমি চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এবং কেটে নিয়ে কিন্তু একটা ডিজাইন আমি এখান থেকে কাট করে নিচ্ছি। কাটিং প্রসেসটা খুবই ইজি। আপনারা এখানে একটা পুরোনো চাকু ইউজ করবেন, সেক্ষেত্রে কাটিংটা খুব ভালোভাবে হয়। তারপরে এখানে আমি ক্লে দড়ি পাকিয়ে নিয়েছি। এটা কিভাবে বানাতে হয় আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি, তাই আপনাদেরকে সবসময়ের মতন এখনো বলবো আমার প্রত্যেকটা ভিডিও ফলো করুন যদি ভালোভাবে ক্লে জুয়েলারি বানানো শিখতে চান। আজকে যেমন এই ভিডিওটা দেখাচ্ছি, অনেক জিনিস আমি স্কিপ করে করে দেখেছি, কারণ একই জিনিস বারবার দেখালে পারে আপনারাও একটু বিরক্ত হবেন, একঘেয়ে মনে হবে, তার জন্য এই কাজগুলো করা। যাই হোক, বেসটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসি কৃষ্ণের বানানোর ক্ষেত্রে। আগামীকাল জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী স্পেশালি কিন্তু আমি এই ডিজাইনটা বানিয়েছি। জানি অনেক আগে দিলে হয়তো আপনারা ডিজাইনটা নিজেরাও রিক্রিয়েট করতে পারেন, কিন্তু কি বলুন তো, হ্যান্ডমেড জুয়েলারির ক্ষেত্রে যখন মাথায় কিছু না আসে তখন সেখানে কিচ্ছু করা যায় না। চাইলেও হাজার ডিজাইন আমরা মাথায় নিয়ে আসতে পারি না। আর যেহেতু নতুন কিছু বানানোর জন্য অনেক চিন্তা ভাবনার প্রয়োজন পড়ে, তাই হুটহাট করে যাই কিছু একটা বানিয়ে কিন্তু ডিজাইন ক্রিয়েট করতেও পারি না। যাই হোক, আজকে হঠাৎ করেই এই ডিজাইনটা হঠাৎ করেই মাথায় এলো। তারপরে ভাবলাম বানিয়ে নিই, পাগড়িটা বানিয়ে নিলাম। কিভাবে বানালাম সেটা তো দেখলেন, খুব ইজি প্রসেস। তারপরে পাগড়ির উপরে এই অংশটাও আমি বানিয়ে নিলাম। ক্লেকে চারকোনাভাবে কেটে নিয়ে কিন্তু এই জিনিসটাকে এইরকমভাবে ভাঁজ ভাঁজ করে বানিয়ে নিয়েছি। তলের দিকটা একটু কেটে নিয়েছিলাম এবং তারপরে ওখানে একটু গ্লু ইউজ করে কিন্তু বসিয়ে দিয়েছি। এই যখন এই জিনিসগুলোকে বসাবেন, হয়তো ভিডিওতে দেখে মনে হচ্ছে খুব ইজি ভাবে বসিয়ে দিচ্ছি, কিন্তু এখানে এগুলোকে বসালে হবে না, যাতে জুড়ে থাকে সেইভাবেও আমাদেরকে বসাতে হবে, না তো কিন্তু পরে যখন আপনি এটাকে তুলতে যাবেন সেটা কিন্তু খুলে যাবে। তাই এমনভাবে জিনিসটাকে করবেন যাতে সেটা ভালোভাবে একে অপরের সাথে লেগে থাকে। তারপরে এখানে দুটো কান পাশা আমি বানিয়ে নিয়েছি এবং পাগড়িতে এখানে আমি কিছু টেক্সচার দেওয়ার চেষ্টা করছি। খুব সিম্পল রেখেছি, খুব একটা হেভি কিছু ডিজাইন করিনি। এইরকম ভাবে কিন্তু কৃষ্ণর ফেসটা আমি মোটামুটি রেডি করে নিলাম। তারপরে আপনাদের সব খুব প্রিয় পলাশ ফুল, ভেবেছিলাম কৃষ্ণর এখানে অন্য কিছু ফুল দেব, তারপরে ভাবলাম না, পলাশটাই দিই, কোথাও না কোথাও কৃষ্ণের সাথে পলাশটাই যায়। এর আগেও আমি আপনাদেরকে পলাশ ফুল বানিয়ে দেখিয়েছি, যদিও আজকের এই ডিজাইনটি খুব ইজি ভাবে বানিয়ে দেখালাম, আশা করি বুঝতে পারছেন। এখানে একটাই টিপস দেওয়ার আছে, যখন পলাশ ফুলের এই পাপড়িগুলো বানাবেন তখন মাথায় রাখবেন দুটো সাইডকে খুব ভালোভাবে পাতলা করতে হবে এবং মাঝের অংশটা মোটা রাখলেও কিন্তু জিনিসটা ভালোভাবে হয়ে যাবে। প্রত্যেকটা পাপড়িকে ভালোভাবে একটার পর একটা কিন্তু এইরকম ভাবে বসিয়ে প্লেস করে দেব। তারপরে পলাশ ফুলের এখানে এই বৃতিটাকেও বানিয়ে নিয়েছি এরকম ভাবে, তারপরে সেটাও বসিয়ে দিলাম। যাই হোক, পলাশ ফুলটা বানানো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে সবকিছু প্লেসমেন্ট করার পালা। এইরকম ভাবে সুন্দর করে সবকিছু প্লেসমেন্ট করে নিলাম এবং সেম মোটিভে কিন্তু ইয়াররিংটা বানিয়ে নিলাম। আজকের এই ডিজাইনটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। দাঁড়ান এখনই কেউ চলে যাবেন না। এই যে এখানে আরেকটু টেক্সচার দিচ্ছি, সেটাও দেখে নিন।
আজকের এই ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কেউ একদম ভুলবেন না। অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কী ধরনের গয়নার ডিজাইন দেখতে চান। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা রইল।